বলবো এই কথাটা বলে বাবা 6 বছরের বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়া দিলেন। মাদ্রাসার মধ্যে যখন উস্তাদের সামনে বসলেন, উস্তাদের ছাত্ররা সওয়াব দিতেছেন, বলতেছেন বেটা পড় বিসমিল্লাহির রহমানির রহিম। 6 বছরের বাচ্চা বাবা কথা বলে না, আবার বলতেছেন পড় বিসমিল্লাহির রহমানির রহিম, আবার কথা বলে না, আবার বলতেছেন এই ছেলে কেন পারো না বিসমিল্লাহির রহমানির রহিম। 6 বছরের ছেলে যখন বাবা কথা বলে না, পড়ে না, এইবার ছেলে বলতেছেন ও হুজুর গো, আপনি যে আমাকে সবক দিতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর গো ও হুজুর, আমি তো আগে বিসমিল্লাহটা শুনি নাই, আমি আগে শুনেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি আউযু বিল্লাহ খানা কি বাদ দিছেননি? কত বছরের বাচ্চা? জোরে কোনা কত বছরের গাদা? হুজুরে লজ্জা পায় বলতেছেন দাদা পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 6 বছরের ছেলে আব্দুল কাদের পড়ে নিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইবার 6 বছরের গাদা বলতেছেন হুজুর থামেন, বিসমিল্লাহ থেকে বাবা নিজেই শুরু করে দিল, সূরা ফাতিহা পড়লো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাবা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে 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 বাবা 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছরের ছেলে আব্দুল কাদের চোখ খুলে দেখে উস্তাদ সামনে নাই। উস্তাদ যখন সামনে নাই, এক জায়গার মধ্যে থরথর থরথর করে বাবা কাঁপতেছেন। আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর আপনি কয়? ওই জায়গা থেকে বলে বেটা আব্দুল কাদের, কার কাছে লেখাপড়া করেছ, কার কাছে শিখছ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাসবিহ সহকারে তেলাওয়াত? বাবা আব্দুল কাদের রে, যার কাছে তুমি লেখাপড়া করেছ ওনার কাছে আমার ইন্টারভিউ দেওয়া হবে, নসেদ বাবা তোমাকে আমি লেখাপড়া করাইতে পারবো না। 6 বছরের ছেলে ডাক দিয়ে বলতেছেন হুজুর গো ও হুজুর, আমার কোন উস্তাদ নাই। হুজুর গো, আমি যখন আমার মার গর্ভের ভিতরে ছিলাম, আমার মা দৈনিক আমাকে পেটের মধ্যে রাখিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত, আর তেলাওয়াতটা আমি পেটের মধ্যে শুনতে শুনতে আমি আব্দুল কাদের মুখস্থ করে নিয়েছি। ভাইয়ার আমার, এবার আপনারা বলেন আপনার মামা, আমার মা, ও বন্ধু আমার আম্মা জানেরা কেমন ভাবে গর্বের সন্তান লয় বাবা কোরআন তেলাওয়াত করে কি করে না? করে না। বর্তমানের আম্মা জান গর্বের মধ্যে সন্তান রাখিয়া বাবা মোবাইলের মধ্যে বাদাম দেখে দেখে না, কথা কমাকে লম্বা আলোচনার দিকে আর যাই না। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে বাবা বানাত মাদ্রাসার প্রতি মহব্বত করবেন, বানাত মাদ্রাসাকে ভালোবাসবেন। আর সর্বশেষ আর একটা কথা বলে বক্তব্য শেষ, ছেলেদেরকে বাবা ইলিম যারা শিক্ষা করে এদের সম্মান করবেন, ইজ্জত করবেন।